সমাজটাকে কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। ধর্ষণ আছে না নাই? এই ধর্ষণ যদি বন্ধ করতে হয় যুবকদেরকে সচেতন হতে হবে, আল্লাহর পথে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে। শুধু তাই নয়, এই বাংলার জমিনে যদি কোরআনের আইন কায়েম হয়ে যায় তাইলে ধর্ষণ, গণধর্ষণ শুধু নয়, রাতের অন্ধকারে জিনাটাও বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? কারণ ধর্ষণ করলে শাস্তি কি? মাজা পর্যন্ত গেড়ে দাও, ইট পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো, এমন মৃত্যুদণ্ড যদি কার্যকর করা হয়, তখন দেখবেন এইগুলো যখন এরকম প্রজেক্টরে বা ওই যে ডিজিটাল প্রজেক্টরে দেখানো হবে, কবির বিন সামাদ জেনা করেছে অথবা ধর্ষণ করেছে প্রমাণিত হয়ে গেছে, মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ক্যামেরা লাগায়ে যখন এইভাবে মনিটরে দেখাবে, তখন এটা দেখার পরে আমার এই খুলনা দৌলতপুরের যুবকদের রাত্রের স্বপ্নের দোষটাও বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? কারণ স্বপ্নের মধ্যে বলবে না না হবে না, হবে নারী। ঠিক না বেঠে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কথা কয় না? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? অনেক লম্বা গান, এত দূর যাব না। ও বাবার ভাইরা, শোষণ মুক্ত সমাজ আমরা কারা কারা পেতে চাই? হাত দেখতে চাই। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের একটা ব্যবসা ধরাই দেব, যেই ব্যবসা যদি করতে পারো কোনোভাবে, তাইলে কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবা, তার মানে সরাসরি জান্নাতে যেতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন আমাদের কাছে করলেন। বলেন সেই ব্যবসার আমাদের দরকার আছে না নাই? আল্লাহ বললেন ব্যবসা করো, এমন একটা ব্যবসা যেই ব্যবসাটা আমি বলে দিতে চাই, আমার কথা মতো যদি ব্যবসা করো, ওগো আমার ভাইয়েরা, অনেকেই দেখবেন যে ব্যবসা করে কোটিপতি টাকাওয়ালা হয়েছে। একই সাথে পড়তো, একই ক্লাসমেট, ক্লাস ফ্রেন্ড। যখন একজন বন্ধু টাকাওয়ালা হয়ে যায়, তখন আর একজন বন্ধু ও যে বলে, দোস্ত যদি পারিস আমারও একটু ব্যবসাটা ধরাই দে। কথা কয় না? বলে না? বলে না? ব্যবসাটা একটু ধরায় যদি দিতে পারতে, তাইলে আমিও কিছুটা উপার্জন করতে পারতাম। এমনি ভাবে ব্যবসা খুঁজে বেড়ায়। আমার আল্লাহ বললেন ব্যবসা করো, আমি একটা ব্যবসা ধরাইয়ে দিই, যেই ব্যবসা করলে জাহান্নাম থেকে বেঁচে যাবা, মানে জান্নাতে চলে যাবা। ব্যবসাটা আল্লাহ পরের আয়াতে আবার বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন সেই ব্যবসাটা হলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর আমি তোমাদের যে জান দিলাম, মাল দিলাম, এই জান এবং মাল দিয়ে আমার জমিনে আমার দিন কায়েমের সংগ্রাম করতে হবে। এই কাজগুলো যদি করতে পারো, কাজ কয়টা বলেন সবাই চিল্লায়ে? আঙুল দেখালাম কয়টা? জোরে বলেন কয়টা? আপনাদের দিয়ে মিছিল তো হবে না, মিছিল করা শিখতে হবে। সামনে সময় আসছে, মিছিল করা লাগবে। ভালো না হলে ক্ষমতা পাওয়া যাবে না।
কয়টা কাজের কথা বলেছেন? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না কয়টা? এক নম্বর হলো আল্লাহ বললেন আমার প্রতি ঈমান, তুমিনুনা বিল্লাহ। তারপরে বললেন রাসূলের প্রতি ঈমান। তারপরে কি বললেন? আমার জমিনে আমার দিন কায়েম করার জন্য খরচ করতে হবে বিআমওয়ালিকুম, মাল এবং আনফুসিকুম, জান। আল্লাহ বললেন এই সাইডে করো ঈমান আনো আমার পরে, আমার রাসূলের পরে, আর দিন কায়েমের জন্য খরচ করো নিজের টাকা আর জীবন। আজকে আপনাদের কাছে তেমন কিছু চাই না, চাওয়ার দরকারও নাই। যদি বলি আগামী দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে, রক্ত দেওয়ার জন্যে, দিন কায়েমের জন্যে যদি রাজপথে থাকতে হয়, রাজি আছেন না নাই? ওগো আমার ভাইয়েরা, কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি এই গেল আগস্ট মাসে 2 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। সেই আগস্ট পরের বার ঘুরে আসতে পারে নাই, তার আগেই ফ্যাসিস্টকে চলে যেতে হয়েছে না হয় নাই? আল্লামা সাইদির বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছে তারা এখন আবার সাক্ষ্য দিচ্ছে। তারা বলছে আমরা জানিও না, চিনিও না, আমাদেরকে জোর করে পালানো হয়েছে। ওগো আমার ভাইরা, দুনিয়ায় থাকতেই আমরা দেখে গেলাম আল্লামা সাইদির চরিত্রে কোনো অপমানের, চরিত্রে কোনো কলঙ্কের দাগ ছিল? কলঙ্কের দাগ ছিল? আল্লামা সাইদি রক্ত দিলেন, কোরআনের খাদেমেরা রক্ত দিলেন, মতিউর রহমান নিজামী রক্ত দিলেন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রক্ত দিলেন, কাদের মোল্লা শহীদ হলেন। এমনি ভাবে দিন কায়েমের জন্য রক্ত দিলেন। কেউ কার্পণ্য করে নাই, বরং তারা ওসিয়ত লিখে রেখে গেছে। এই তো সেই খুলনার মাটি, যেই খুলনার মাটিতে 14 আগস্ট 15 আগস্টে রওনা দিলাম সকালবেলা। 14 আগস্ট যখন রওনা দিলাম, আসতেছি ফেসবুকে দেখলাম স্লোগান চলতেছে, এই যুগের ইহুদি দেলওয়ার হুসাইন সাইদি, সাইদির কবর খুলনায় হবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন একজন ব্যক্তি যদি মারা যায়, এই মারা যাওয়া ব্যক্তির উপরে তার পরিবার পরিজন আপনজনের হক থাকে 4টা। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বর হলো অতি দ্রুত তার দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর হলো তার যদি কোনো ওসিয়ত থাকে সেটা পূরণ করা। 3 নম্বর হলো তার যদি কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করা। আর 4 নম্বর হলো যদি 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 তার জমি জায়গা, টাকা পয়সা, সম্পদ থাকে, তাইলে মেয়েদের কাছ থেকে সব ভাই লিখে নেয়া। হ্যাঁ, ও এইটা একটু উল্টো বলা হয়ে গেছে, আমার ভুল হয়ে আছে, এটা ভুল ছিল। ওগো আমার ভাইয়েরা, যদি সম্পদ থাকে ভাইয়েরা কি করবে? বোনকে ডেকে বলবে ওগো বোন, বাবা রেখে গেছে 3 বিঘা জমি, আমি শরিয়াত মোতাবেক 2 বিঘা পাই, তুমি পাও 1 বিঘা, ওই মাঠের ওই কোনাটা অথবা ওই খুলনা দৌলতপুরের ওই জমিটা তোমার দিয়ে দিলাম। এই কথা বলে বোনকে দিয়ে দেবে। বোন যদি স্বেচ্ছায় বলে ভাই আমার তো স্বামীর বাড়িতে সমস্যা নাই, ওখানে আমার জমি সম্পদের দরকার হবে না, আমি নেব না, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি বোনের ডেকে এনে বলেন দেখ তোর বিপদের সময় কিডা দেখাশুনো করবে, আমি আর আমার ছেলেরা ছাড়া, কথা কয় না, তোর যদি ওই ঘরে সুখ না থাকে আমি ছাড়া তো দেখার কেউ নেই। বলছিলাম দৌলতপুরি যে বিল্ডিংটা আব্বা করে থিয়ে গেছে, ওইটা একটু নিকে দেন, কথা কয় না। করা যাবে, করা যাবে। এই খুলনায় আল্লামা দেলওয়ার হুসাইন সাইদির ওসিয়ত করা, এটা বললাম এই জন্যে। 2 নম্বর হলো হক, ওসিয়ত করা, ওসিয়ত পালন করতে হবে। প্রথম ওসিয়ত ছিল খুলনায় কবরস্থান করা আছে সিদ্দিকা আলিয়া মাদ্রাসায়, সেখানে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। এটা এই খুলনায় জাহেলরা করতে দেয় নাই, বলেন ঠিক কিনা? তারপরেও কি তারা ইসলামী আন্দোলন ছেড়েছে? বলেন ছেড়েছে? যদি না ছেড়ে থাকে, আজকের জমিনে যদি রক্ত লাগে, দিন কায়েমের জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, বুকে কোরআন বেঁধে নিয়ে খুলনা দৌলতপুরের রাজপথে থাকতে রাজি কারা কারা দেখতে চাই? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা,
আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, আজহারি ভাইয়ের আগমন, দৌলতপুরের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, মহেশ্বর পাশার পক্ষ থেকে। ভাইয়েরা আমার, তাইলে আমরা তো রাজপথ ছাড়বো না, কথা দিছি না দিই নাই। এখন মেহমান চলে এসেছেন, আমার যুবকেরা একটু যাবেন, আমরা একটু রিসিভ করে নিই। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। একটু বসতে দেন, একটু বসতে দেন, ওনাকে একটু বসতে দেন। 25 ডিসেম্বর 26 সাল। আমি একটু ডায়েরি দেখতে হবে তো, ডায়েরি দেখে 26 তো আমার নাম্বারটা লিখে দিচ্ছি। আমার ফোন দিয়ে করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই তো আর 5 মিনিট হয়ে যাবে। আপনারা টাইম দিলেন, এখনো তো আমার 8 মিনিট। হ্যাঁ, সবাই খুশি তো? প্রধান মেহমান চলে এসেছেন এই ঝড় বৃষ্টির দিনেও, আল্লাহ এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজহারি ভাইয়ের আগমন, মাহফিলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের মেহমানকে পেয়ে গিয়েছি, আর সময় নিতে চাই না। দাঁড়ানো মানুষরা এবার কি বসা যাবে না? এতক্ষণ আমি তো আমার জন্যে বসতে বলি নাই। কোরআনের সম্মানে ঢাকা থেকে এসেছেন আমাদের সাদিকুর রহমান আল আজহারি ভাই, আমরা তার সম্মানে একটু বসে যাই। সবাই রাজি? বসা যাবে একটু? সামনে আসেন, যেখানে যে জায়গা করে দিয়েছে খালি জায়গাটা পূরণ করার জন্য। কালকে মুহতারামের আবার দেশের বাইরে যেতে হবে। একটু উনার তো জানেন মিডিয়াতে কাজ করা লাগে, বিভিন্ন রকম প্রতিবেদন, ডকুমেন্টারি, এগুলোর সাথে উনার সম্পৃক্ততা, এজন্যে উনার ব্যস্ততা রয়েছে। আমি সময় নেব না, আমার সময়ের 1 মিনিটও বাইরে যাব না। এই মাহফিল এটা তো ফেরেশতারা এসে করে নাই, করেছে। আয়োজন করেছে কারা? মানুষ। সেই মানুষ কারা? কথা বলে না, কারা? আমরা। কারা? বলেন কারা? বলেন কারা? এই মাহফিলের ব্যাপক খরচ, আমি আগেই বলেছি, এরকম বড় মাঠ অনেক জায়গায় পাওয়া যায় না। আচ্ছা, ছবি পরে তোলা যাবে ভাই, আমার কথা, মানুষের তো দৃষ্টি খারাপ হয়ে যাচ্ছে। আপনাদের কাজ এটা। আর এগুলো কেমন ট্রেন্ড যে স্টেজে উঠে আমার সাথেও দেখি ভাইজান কথা বলে দাঁড়ায় ছবি তোলা, এগুলো তো ঠিক না। স্টেজের পরে এই কাজগুলো কেন করবেন? এতে বক্তার মনোযোগ নষ্ট হয়ে শ্রোতাদের আকর্ষণ নষ্ট হয়, ঠিক কিনা? সময়টা লস হচ্ছে। আমি আপনাদের বলেছি রাজপথ ছাড়া যাবে না। যদি দিনের জন্য ডাক আসে, কোরআনের জন্য যদি ডাক আসে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি রাজপথে থাকতে হয়, কোরআন বুকে ধরে রাজপথে ঝাঁপিয়ে পড়ে যদি জীবনের শেষ রক্তবিন্দু ঢালতে হয়, রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবো। এই শপথদীপ্ত শপথ কারা নিতে পারবে না? হাত দেখতে চাই। সবাই রাজি? হাতটা একটু নাড়েন। সম্মানিত ভাইয়েরা, বাম হাত নামান, ডান হাতটা উঠান, ডান হাত, এই যে উঠেছেন, টান টেনে করেন, মুট করেন, ছাড়েন, মুট করেন, ছাড়েন, মুট করেন। এবার মুট করে নিজের পকেটে যার টাকা আছে তার পকেটে ঢুকান, না থাকলে পাশের দেয়। একদম দাঁড়ানো, বসা, শুয়া, মা বোনেরা প্যান্ডেলে
বাসে, ছাদে, হাটে, মাঠে, বাজারে যেখানে আছেন আমাদের যুব সমাজ যাচ্ছে, পকেটে ঢুকান আর দেন। আমিও না দিয়ে কখনো চাওয়াটা শোভনীয় মনে করি না, কারণ আল্লাহ বলেছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কিছু বলো না যা তোমরা কাজে করো না। আমার ক্যামেরা পার্সনকে বলবো 500 টাকা দেওয়ার জন্য। এই যুব সমাজের আয়োজনে সবাই পকেটে 2 মিনিট, আমার সময় আর 4 মিনিট আছে, তো 4 মিনিট লাগবে না, 2 মিনিটে হয়ে যাবে ইনশাআল্লাহ। মা বোনদের মধ্যেও আমাদের মহিলা স্বেচ্ছাসেবিকা যারা আছেন, তারা মা বোনেরা আপনারা তাদের কাছে দেন। এই মাহফিলের ব্যাপক খরচ 500, 1000, 2000, স্টেজে থাকা কেউ যদি আমার হাতে দিতে চান তাও দিতে পারেন, গণ্যমান্য